সকালে ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে কাজ। দুই গোপালকে আমার তুলে খাওয়ানো হয়ে গেছে। তারপরে আমাদের কুট্টুস, রোজি, এদেরকেও খাওয়ানো, পটি করানো, টয়লেট করানো, এদেরও কাজ মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। দুজনে খেলছে এখন ওই ঘরে। আমি এদিকে বিছনার চাদরটা তুলে রেডি করে নিচ্ছি, কারণ রাজা আজকে তাড়াতাড়ি খেয়ে বেরোবে। ও আজকের অফিসে যাবে 9টার মধ্যে। তো সেই জন্য আমি ভাবলাম বিছনার চাদরটা তুলে আগে রান্নাঘরে চলে যাই, রান্না করে নিই। রান্নাটা কমপ্লিট করে তারপরে বাদবাকি কাজ করতে শুরু করব, মানে ঘরে ঢুকবো। তো সেই জন্য আমি আগে বিছনার চাদরটা তুলে কাচতে দিয়ে দেবো মেশিনে, কারণ ওখানেও কাচতে একটু টাইম লাগবে, শীতের বেলা শুকোতেও টাইম লাগবে। তো আগে ওই জন্যে রান্না বসানোর আগে আমি বিছনার চাদরটা তুলে রেডি করে নিলাম। তো বিছনাটা ঝেড়ে ঝুড়ে রেডি করে রেখে চাদরটা কাচতে দিয়ে ঢুকে যাব আমি রান্নাঘরে রাজার জন্য রান্না করতে। এই হচ্ছে রুটিন আমার। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। তো আজ রাজা বাড়ি আছে, সেই জন্য মর্নিংয়ে তাড়াতাড়ি খেয়ে অফিসে বেরিয়ে যাবে। তো এইদিকে ওই জন্যে তাড়াহুড়ো করে বসিয়ে দিলাম একদিকে ভাত, আর ওইদিকে হচ্ছে আমার সবজি দিয়ে মুগের ডাল। তো মর্নিংয়ে আমার তাড়াহুড়ো করে রান্নাটা করতে হচ্ছিলো, কারণ 9টার মধ্যে খেয়ে বেরিয়ে যাবে। তো কি করব আমি ভাবতে পারছিলাম না। তো ওইদিকে ডালটা আর ভাতটা আপাতত বসিয়ে দিয়েছিলাম, তারপরে কেটে নিয়েছিলাম কুচো কুচো করে 2টো আলু, যে তাড়াহুড়ো করে একটু আলু ভেজে দেওয়া যাক, তাহলে তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যেতে পারবে আর আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো আমি ওইদিকে ডাল নামিয়ে আর করে নিয়েছি আলু ভাজা পোস্ত দিয়ে, আলু পোস্ত ভাজা আর ডাল, ওই দিয়ে রাজা খেয়ে চলে যাবে। আর এইদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি কুট্টুসের মাংস আর সবজি সিদ্ধ, যেটা ওদের টিফিনে খাওয়ানো হয়। তো যাই হোক, ওরা খেয়ে এখন চলে গেছে। তো কুট্টুসেরও খাওয়া হয়ে গেছে আর রোজিকেও খাইয়ে দিয়েছি। তারপরে চলে এলাম আমি বিছনার চাদরটা তুলে রেখেছিলাম, মানে তোলা হয়েছিল মর্নিংয়ে, তো কাচতে দিয়েছিলাম মেশিনে, কাচাও হয়ে গেছে। আর এইদিকে পাতা হয়নি বিছনার চাদর। তো আমি আগে ফার্স্টে বিছনার চাদরটা পেতে নিলাম। তো বিছনার চাদরটা পেতে তারপরে বাদবাকি কাজগুলো আমি করব। তো দেখো আমি বিছনার চাদরটা পেতে নিলাম, মানে পেতে নিচ্ছি আর কি। কারণ এইদিকে সকালে আমার এত তাড়াহুড়ো থাকে, রোজিকে খাওয়াতে হয়, কুট্টুসকে খাওয়াতে হয়, ঠাকুরকে আমায় সেবা দিতে হয়, সকালে ঠাকুর তুলতে হয়। তো ঠাকুরকে তুলে খাওয়ানো, ড্রেস চেঞ্জ করা, তো এগুলো আমায় সকালে করতে হয়। তার মধ্যে রাজা আজকে তাড়াতাড়ি খেয়ে বেরিয়েছে, মানে 5টায় উঠেছি, তবু আমি যেন কাজ মানে কমপ্লিট করতে পারছিলাম না, তাড়াহুড়ো করে কমপ্লিট করলাম। তো 9টার পরে এখন আমি মানে অনেকটা রিল্যাক্স বোধ করছি, কারণ সবাই চলে গেছে খেয়ে টেয়ে, কুট্টুসেরও খাওয়া হয়ে গেছে, দুজনে এখন ঘুমাচ্ছে। আর এইদিকে আমি বসে ওই বিছনাটা ওই জন্য গুছিয়ে নিলাম, নিয়ে ঘরদোরগুলো এবারে পরিষ্কার করে নেব। তো বিছনায় চাদরটা পেতে নিয়ে সব তুলে দিলাম। আর এই শীতের সময় মানে প্রচণ্ড পরিমাণে বিরক্তি লাগে আমার, জানি না ঠান্ডাটা কবে যাবে। এই বালাপোষ প্রত্যেক দিন এক্সট্রা কাজ, বালাপোষ তোলো, তারপরে এই কুট্টুসের জন্য বালাপোষে প্রত্যেক দিন এই লোম পরিষ্কার করো, মহা ঝামেলা। তা চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।